হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে চলে এলাম নতুন একটা জিলাপির রেসিপি নিয়ে। ঘরে থাকা উপকরণ দিয়ে একেবারে দোকানের মতো মচমচে রসালো জিলাপি কিভাবে তৈরি করতে পারেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জিলাপি তৈরি করাটা কিন্তু খুবই সহজ। একবার যদি জিলাপিটা তৈরি ভালোমতো হয় তখন কিন্তু বারবার তৈরি করতে মন চাইবে। তাই ভালোভাবে তৈরি করার জন্য আমার পুরো রেসিপিটা না টেনে দেখার অনুরোধ রইল। ২ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে চেলে নিতে হবে। অবশ্যই চেলে নিতে হবে, না হলে কিন্তু জিলাপিটা ভালো হবে না। ইনো দিয়ে দিচ্ছি ১ প্যাকেট। আমি ৳১০ র ১ প্যাকেট ইনো দোকান থেকে নিয়ে এসেছিলাম। এর মধ্যে সমস্ত উপকরণ পারফেক্টভাবে মিক্স করা থাকে। তাই ইনোর পরিবর্তে অন্য কিছু না দিলেই চলে। আমি ঘি দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণ। জিলাপির যে অ্যাসিডটা পাওয়া যায় ওই অ্যাসিডটাও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, তবে ওটা বেশি স্বাস্থ্যকর না। পানি দিয়ে দিচ্ছি অল্প, অল্প করে। আমি যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম ওই কাপেরই ২ কাপ পরিমাণ পানি এখানে নিয়েছি। ২ কাপ থেকে হয়তো ২ টেবিল চামচ পরিমাণ কম পানি লেগেছে আমার। অল্প, অল্প করে পানি মিশিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। একেবারে পাতলাও না, একেবারে গাঢ়ও না। আর হাত দিয়ে অবশ্যই এভাবে কচলে, কচলে মেখে নিতে হবে। আমি কিভাবে মাখাচ্ছি এই মাখার প্রসেসটাও কিন্তু আপনাদের ভালোভাবে ফলো করতে হবে যদি পারফেক্ট জিলাপি পেতে চান। অনেক সময় দেখা যায় জিলাপির ব্যাটারটা একটু, একটু করে পড়ছে আবার পড়ছে না। যদি এভাবে করে মাখিয়ে নেন তাহলে এটা খুব স্মুথ হবে এবং একভাবেই পড়তে থাকবে জিলাপির ব্যাটারটা, দেখতেই পাচ্ছেন। উপর থেকে ছেড়ে দিলে ছেড়ে, ছেড়ে পড়ছে না। একসাথেই অল্প, অল্প করে পড়ছে। তাই এইভাবে হাত দিয়ে কচলে, কচলে খুব দ্রুত করে মেখে নিতে হবে। আর ইনোটা দেওয়ার কারণে এরকম সিল্কি একটা ব্যাটার হয়েছে। যদি এটা না দিতাম তাহলে কিন্তু এরকম করা সম্ভব ছিল না। আমি শুধু ময়দা দিয়েও ট্রাই করে দেখেছি, কখনোই পারফেক্ট ভাবে হয় না। এরকম একটা সসের বোতল নিয়ে নিলাম। আপনারা যদি মোটা জিলাপি চান তাহলে সসের মুখটা আরেকটু কেটে নিবেন। চিনি নিয়ে নিলাম ২ কাপ শিরা তৈরি করার জন্য। ১ কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। এবার ৬ থেকে ৭ মিনিট এটাকে খুব ভালোভাবে বলক তুলে জাল করে নিব। খুব গাঢ় শিরার প্রয়োজন নেই। মোটামুটি একটা তার হাতে বাঁধে এমন করেই শিরাটা তৈরি করতে হবে। ২ টা এলাচ দিয়ে দিলাম মুখ ফাটিয়ে। এতে করে জিলাপি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এলাচের গুঁড়াটাও চাইলে ব্যবহার করতে পারেন। ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম ১ চা চামচ। আপনাদের কাছে অরেঞ্জ কালার না থাকলে হলুদ কালারটাও দিতে পারেন। এতে করে জিলাপিতে খুব সুন্দর একটা রং আসে। যখন হালকা গাঢ় হয়ে আসবে এরকম হাতের ধরলে একটু আঠা, আঠা বাঁধবে, একটা তার দেখা যাবে হাতে, তখন চুলাটা অফ করে দিতে হবে। আর এর মধ্যে লেবুর রস অথবা ভিনেগার দিয়ে দিতে পারেন ১/২ চা চামচ। এতে করে চিনি শিরাটা দলা পেকে যাবে না। শিরাটা রেডি হয়ে গেছে। এখন জিলাপিটা ভাজার পালা। জিলাপি ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম। খুব বেশি পরিমাণে তেল আমি এখানে নেইনি। এবার উপর থেকে এভাবে করে প্যাঁচ দিয়ে, দিয়ে জিলাপিটা ছাড়তে হবে। আর অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করা থাকতে হবে। তেল যদি কম গরম হয় তাহলে জিলাপি পড়ার সাথে, সাথে নিচেই থেকে যাবে আর চ্যাপ্টা হয়ে যাবে। যদি গরম তেল হয় তাহলে দেওয়ার সাথে, সাথে দেখবেন এটা উপরে উঠে আসবে এবং গোল করে ফুলে উঠবে। তাই তেলটা খুব ভালোভাবে গরম করে নিবেন। আমি একটা, একটা করে জিলাপি এভাবে প্যাঁচ দিয়ে, দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত স্মুথলি পড়ছে। আপনারা যদি শুধু ময়দা ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম স্মুথ কখনোই হবে না। দেখতেই পাচ্ছেন জিলাপিটা কতটুকু পুরু হয়েছে। খুব বেশি মোটা জিলাপিও হয়নি, আবার খুব বেশি পাতলা রেশমি জিলাপিও হয়নি। আমার কাছে মচমচে করে ভাজার জন্য এই শেপটাই বেশি পছন্দ, তাই আমি এই সাইজের করেই জিলাপিটা ভেজে নিচ্ছি। মোটা করে ভাজতে চাইলে আবারও বলছি বোতলের মুখটা সামান্য পরিমাণ কেটে নেবেন। চাইলে আপনারা যেকোনো পলিব্যাগে করেও এটা তৈরি করতে পারেন। এরকম কালার আসলে চুলা থেকে তুলে ফেলতে হবে এবং আরেকটা ব্যাচ ভাজার জন্য দিয়ে দিব। আর চুলা থেকে তুলে কিন্তু আমরা ডিরেক্ট শিরার মধ্যে দিব। গরম জিলাপিটাই শিরার মধ্যে দিতে হবে। গরম, গরম জিলাপি গরম, গরম শিরায় ফেললে কিন্তু তাড়াতাড়ি শিরাটা টেনে নিবে।
শিরার মধ্যে মোটামুটি কিছু সময়ের জন্য রেখে দিলেই শিরাটা টেনে নিয়ে নিবে। খুব বেশি সময় রাখতে হবে না। জিলাপিটা এতটাই পারফেক্ট হয়েছিল, আমার আরো বেশি করে ভাজতে মন চাচ্ছিল। আমি এখানে ২ কাপ পরিমাণ ময়দা দিয়ে প্রায় ১ কেজির মতো জিলাপি তৈরি করেছি। আর এটা খুবই মজার হয়েছিল, মচমচে এবং একটা এত সুন্দর ঘ্রাণ আসছিল, সবাই খুব প্রশংসা করেছিল আমার জিলাপির। প্রতিবার রমজানে আমি বাসাতেই কিন্তু এভাবে করে জিলাপিটা তৈরি করে দিই ফ্যামিলির সবার জন্য। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের খাবারটা আর আমার কিনে আনতে হয় না। আপনারা চাইলে খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারেন মাত্র ৳১০ র ১ প্যাকেট ইনো দিয়ে। দেখতেই পাচ্ছেন এটা কতটা মচমচে হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আর এটা খুব রসালোও ছিল ভিতর থেকে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আমার রেসিপিটি। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।